আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। আর সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তার আয়োজন করে আমি ভিডিও শুরু করলাম। এখানে ডিম দিয়ে পাস্তা রান্না হয়েছে, আছে দুধ তাইফার জন্য। তাইফা দুধ আর বিস্কিট খাবে, আমরা খাবো দুধ চা আর বিস্কিট। মোটামুটি এটাই আমাদের আজকের সকালের নাস্তা। তাসনিম খেয়ে কোচিনে চলে গেছে, যে কারণে তাসনিমের এই বাটিও নাই আর কাপও নাই। তো এখন মোটামুটি 10টা বাজে। আপনাদের ভাইয়া আজকে অফিসে একটু দেরি করে যাবে, আর আমিও ঘুম ঘুম থেকে দেরি করে ওঠা আর কি। তাইফামনি রেডি। আমার কলিজার টুকটা তাইফা মনিকে নিয়ে নাস্তা করি। খাও খাও মা খাও। এটা কি তোমার প্রিয় খাবার, প্রিয় নাস্তা? এটার নাম কি? পাস্তা। তুমি পাস্তা খাও? নুডলস না খাও? খাও। দাম বাড়ে কিন্তু আবার যদি আইটেম বাড়ে। এটা দেখুন কত কত ঠান্ডা আছে না? হ্যাঁ কি নর্মাল বিষয়। চাটা খাই, তারপরে দিই। ফালতু করে ফেলছে। কি অবস্থা, বিস্কুটের উপরে যে ডিজাইন ছিল সে ডিজাইনও নাই। টাকা দিল না? টাকা হেলমেট নিছো? দেখছো আমি কত লক্ষ্মী বউ, তোমার হেলমেটটা মনে করে দিয়ে দিছি, তা না হলে তোমার আবার আসতে হইতো। কোথা কোথা আরি খাইবো আরি, প্রথমে উঠছে বুঝো না, বলিও তাইফা কিনে দিছে। আপনাদের ভাইয়া অফিসে চলে গেল, মোটামুটি আমাদের নাস্তার পর্ব শেষ। আর এখানে আমি কিছু আম কেটে নিলাম। এটা এখন খাবো না, এটা আমি একটি বক্স ভরে ফ্রিজে রেখে দিব। আসলে আম অনেক বেশি হয়ে গেছে ঘরে, সবাই দিয়ে যাচ্ছে তো খাওয়া হচ্ছে না। আর বেশি থাকলে যেটা হয় আর কি, একটু খেলেই মন ভরে যায়। তো এভাবে সিলে সিলে রেখে দিলাম, মেয়েরা যখনই কোনো কিছু খেতে চাইবে তখন এখান থেকে একটি গোল্লা নিয়ে খেয়ে ফেলবে। আর যদি গোটা থাকে ওইটা কাটাকাটি ঝামেলা, দেখা যায় আমি ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত থাকি, ওরা পড়া নিয়ে ব্যস্ত থাকে, আসলে হয় না। তো এভাবে কেটে রাখলে তাদের জন্য সুবিধা, তারা বের করে খেতে পারবে। আর এই বক্সটা ভরে আমি এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব। মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ফ্রিজে এটা ভালোই থাকবে, খারাপ হবে না, মানে নষ্ট হবে না। তো বুদ্ধিটি কেমন হইলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। যারা একটু সহজ করতে চান প্রত্যেক দিনের কাজ, তাদের জন্য কিন্তু ভালো। এখন আমি এটাকে ধরে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর মেয়েরা যখন খুশি এখান থেকে বের করে খেতে পারবে, আর আমারও যখন খুশি এখান থেকে বের করে খেতে পারবো, কোনো কাটাকাটি শিলার ঝামেলা ছাড়াই। শুধু খাওয়ার সময় দেখতে হবে ভিতরে কোনো পোকা আছে কিনা। তো ফ্রিজে বাটি রাখবো সেরকমও অবস্থা নাই, ফ্রিজ একদম ভরা। আর আম এখানে এক ঝুড়ি আছে, বাহিরে এক ঝুড়ি আছে। মোটামুটি অনেক আম হয়ে গেছে, মনে হয় না এবছরে আমার বাজার থেকে কিনে খেতে হবে। এক হিসাবে ভালো লাগতেছে যে বিষ মুক্ত ফরমালিন মুক্ত আম আমরা এবছর খেতে পারলাম। কি হয়েছে? তোমার জন্য নিয়ে আসছে ভাই, তোমার জন্য নিয়ে আসছে ভাই, কখনো তোমাকে ছাড়া খাবে না। ফিরে আসলাম গোসল করে, নিয়ে আসছে। মিথ্যা কথা বলে তাসনিম, মিথ্যা কথা বলিও না। কসম না, তাই ভাত তাই। তুই বোনের জন্য আনিস নাই? কালকে 60 টাকা রাখছো? কালকে টাকাটা রাখছো কেন? এটা কিন্তু তুমি আমার থেকে আর কখনো টাকা পাবা না।
আমি তোমাকে বলে দিই। না, তুমি আমার থেকে টাকা নিয়ে খরচ করো, তোমার আব্বু থেকে রাখো না, এটা কিন্তু খুবই খারাপ কথা। এটা যেন মনে থাকে। যাও যাও। তুই তো খেয়ে আসিস না কেন, নিয়ে আসছিস কেন? এই জিনিসটা আমার খুব অপছন্দ তাসনিম। তুই ওর জন্য না নিয়ে আসছিস ভালো কথা, তুই এটা খেয়ে আসবি। তুই নিচে দাঁড়ায় ওটা খেয়ে শেষ করে তারপরে আসবি। তুই হাত এটা শেষ করতে লোকে কিছু আসে যায় না। তুই সবসময় একটা কাজ করিস, যেটা মানে যেটা আনিস সেটা তো আনিস, আর যেটা না আনিস সেটা এভাবে আনিস, ওকে মানে রাগাই প্রায় করিস। চকলেট নিয়ে হোক। আচ্ছা আম্মু তোমাকে আনি দিব, রাগ করিও না। থাক। না, এইটা কখনো উচিত না। তুমি, আমি বলছি তুমি যেটা দিবা না সেটা তুমি নিজে খেয়ে ফেলবা, সেটা ওকে দেখাবা না। তুমি দেখাও কেন? আম্মু তোমাকে এনে দিব, ঠিক আছে, থাকো। তো মূলত কথা হয়েছে, তাসনিম একটি সমোসা খেতে খেতে আসছে, সামান্য আসে এই আরো তাইফার জন্য আনে না। এখন তাইফা বলতেছে আমার জন্য না নিয়ে আসছে কেন? তো আমার কথা, তুমি তাইফাকে দিবা না, সেটা খেয়ে ফেলবা, দেখাবা না ওকে। কিন্তু দেখালে তো সমস্যা, এই জন্য আর কি রাগ করলাম। লিখছো, দাঁড়াও। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়া যাওয়ার পরে ওষুধ খাইছি, কিছু টুকিটাকি কাজ করলাম। ওষুধ খাওয়ার পরে আমার মাথা ঘুরাচ্ছে, মাথা ওজন হয়ে গেছে, অনেক ওষুধ তো, 10-12টা ওষুধ, এগুলো তো অনেক। তো এটার কারণে একটু শরীরে সমস্যা হচ্ছে। তো ভাবলাম গোসল করে আসি, ভালো লাগবে। তো গোসল করে আসলাম, গোসল করে আসার পরে একটু ভালো লাগতেছে। তো একটু রেডি হলাম, এই যে কিছুই না, ক্রিম একটু দিলাম আর একটু ম্যাজিক দিলাম, যেটা আমি সবসময় করি। তাইফাকে হচ্ছে লিখতে দিয়ে তারপরে আমি গোসল করতে গেছিলাম। তাইফার লেখা শেষ, তাই তো? তাইফা আসো, আসো। কি লিখছো? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে। দ হইছে? এটা কোনো দ হইলো? এভাবে লিখলে হবে না। মামার বাড়ি যাই ঝড়ের দিনে, এই দ কিভাবে লিখছো তুমি? প্রত্যেকটা দ এরকম করছো কেন? মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ। শাখায় উঠে, এখানে গ্যাপ দাও না কেন? হ্যাঁ, তোমাকে এটা কালকে আমি দেখে দেখে লেখাইছিলাম না? তো দেখে দেখে লেখাইছি কেন? যাতে তুমি বুঝো যে কোথায় গ্যাপ আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় কমা আছে। তুমি কি করছো? এটা হজ বরল ডালে সালে খিচুড়ি করছো। আর তোমার হাতের লেখার কি অবস্থা? এটা তো তোমার লেখা না, লেখা তো আরো সুন্দর। তো আয় ছেলেরা আয় মেয়েরা, এটা লিখছে কে? লেখকের নাম কই? কবির নাম কই? এটা কি তুমি দেখে লিখছো না না দেখে লিখছো? বেবেই সত্য কথা বলবা। না দেখে লিখছো। লেখকের নাম লেখো নাই কেন? এই কবিতাটা কে লিখছে? এই লেখাটা তুমি লিখছো না? এখানে তোমার নাম লেখো নাই কেন? নিচে তোমার নাম লিখে দিবা না? তাইফা উপরে লিখবা আয় ছেলেরা আয় মেয়েরা। এই লিখছে কে? জসিমউদ্দিন। জসিমউদ্দিন। তো জসিমউদ্দিন। তো তুমি এটার নাম লিখবা। এটা তুমি যদি এটা লেখো আর যদি উপরে লেখকের নাম না দাও, মানে কবির নাম না দাও, তাহলে তোমাকে একটা নাম্বারও দিবে না, একদম ম্যাডামে 0 দিবে। এটা কি তুমি লিখছো না জসিমউদ্দিন লিখছে? জসিমউদ্দিন লিখছে না, এই ছড়াটা তার নাম লিখতে হবে। এরপর আর ভুল হবে? এই পড়াটা তোমার আবার থাকলো, যাও গোসল করে আসো। এই দেখেন তাইফা না দেখে লিখছে, মাশাআল্লাহ মেয়েরা। তবে তাইফা ভুল করছে, এই যে কবির নাম লেখে নাই। যাও। আচ্ছা যাও। এই কাপড়গুলো হচ্ছে আমি গত পরশুদিন ধুয়ে এরকম দরজা জানালার উপর দিছিলাম, তুলতে একদমই মনে নাই। তো আজকে হচ্ছে এগুলা তুলে রাখবো। বাহিরে কাপড় থাকলে এই বাহিরে ধুলা এসে তারপরে হচ্ছে ময়লা হয়ে যায়। তাইফামণি গোসল করে আসো। আর মোবাইলে দেখো তো কয়টা বাজে? 9 বেজে গেছে।
ও মাই গড, ভাইকে জিজ্ঞাসা করো তো ভাই আজকে কি খাবো, কি রান্না করবে আম্মু। কেন? তাতে কি, আমি তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। না, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব, তোমার চ্যানেলে ভিডিও করবো, তোমাকে খাওয়াবো, ঠিক আছে? তবে ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলবো, ওকে? যাও, বলো ভাই কি রান্না করবে, কি খাবে বলো। রান্না বসাতে হবে, 12টা বেজে গেছে। আজকে অবশ্যই রান্নার ঝামেলা নাই, কারণ কম রান্না করব আজকে, এত বেশি রান্না করব না। এই তাসনিম, কি রান্না করবো আজকে? এই গোসল করে ফেলো, যাও 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 যাও, যে করবা করি ফেলো। তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে মতামত জানাবেন যে আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে, তাহলে আমি বুঝবো যে আমার আসলে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক আছে। একটু কষ্ট করে বলবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। তাইফা মনির চ্যানেল থেকে ঘুরে আসবেন, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তাইফা মনির চ্যানেল পিন করা থাকবে। তাইফা মনির চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাইফা মনির চ্যানেলের নাম হচ্ছে তাইফা লাইফস্টাইল ব্লগ। বলো বলো। তাই, আচ্ছা ঠিক আছে, যাও গোসল করে আসো। আমারে, আমি তোমারে, চাওয়া পাওয়ার কিছু নাই। আমার মন এখন খুব ভালো লাগতেছে, তাই আমি গান গাচ্ছি গাইস। আমি আসলে কোনো সিঙ্গার নই, তবে আমি গলা ভাঙা সিঙ্গার। আমার গান শুনে কেউ কাঁদবে, কেউ হাসবে, এটাই স্বাভাবিক। আমি হচ্ছে রান্নার আয়োজন করে নেই, তারপরে বাকি কাজ করব। অলরেডি বেজে গেছে হচ্ছে, কয়টা বেজে গেছে জানেন? 12টা 14। মিষ্টি কুমড়াটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর কাঁচকলা হচ্ছে ভর্তা করব। তো এখানে আমি 2টা কাঁচকলা নিয়ে নেই। গতকালকে রাতে হচ্ছে আমি এই স্টিলে যে বড় বড় পাতিলগুলি নামাইছিলাম সবগুলি ধুয়ে ফেলছি, আর যত এক্সট্রা পাতিল ছিল সবগুলো তুলে ফেলছি। তো এটাও হচ্ছে শুকালাম, পাতিলগুলি না শুকায় তুললে হচ্ছে জাঙ্কার ধরে যাবে। তো শুকায় ফেলছি, তুলে রাখবো আর কি। রাগ লাগে মানে 100 রাগ লাগে। এখানে হচ্ছে 3টা, আর একটা বাইরে আছে, বাইরেটা হচ্ছে আমি ব্যবহার করি। এই যে একটির ভিতরে আরেকটি রেখে দিছি, জায়গা বেশি লাগে তো, আর আমার জায়গা একদমই নাই, যে কারণে এই সিস্টেমে রাখা। আরেকটা হচ্ছে এই দেখেন, আরেকটা হচ্ছে এই দেখেন, এটাতে হচ্ছে আমি রান্না করব, আর এটাতে সবসময় রান্না করি। এটাতে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে, ছোটখাটো আছে। কাঁচকলাগুলি একটু শুকায় গেছে, দেখছেন? 2-3 দিন আগে নিয়ে আসছি, তো এই জন্য কাঁচকলাটা হচ্ছে আগে ভর্তা দিয়ে দেই, তারপরে তরকারি রান্না করব। এই ভর্তা খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো, এত ভালো কেন লাগে। এই যে ভর্তার জন্য কেটে নিলাম, এটা হচ্ছে ধুয়ে বসিয়ে দিব। এটার ভিতরে হচ্ছে ধুয়ে বসাই দিব। চালটা ধুয়ে বসাই দাও। কাঁচকলা বসিয়ে দিলাম, মেয়ে হচ্ছে চাউল দিয়ে বসাই দিচ্ছে। আর এই পাশে আমি মিষ্টি কুমড়া, স্বপ্ন থেকে মিষ্টি কুমড়া আনলে এত ভালো হয় কি বলবো, ওদের মিষ্টি কুমড়া সবসময় সুন্দর। খাওয়া যাবে, আরো বেশি বেশি খাওয়া যাবে। হুম, বটি দিয়ে ছিলে নিলাম, আর হাত দিয়ে ছেলা সম্ভব হলো না, এই জন্য। আর এটাকে এখন আমি কিভাবে কুটবো সেই চিন্তায় আছি। এভাবে কাটা হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া।
একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দেখেন, আপনাদের ভাইয়া লিচু নিয়ে আসছে। এই লিচুগুলো হচ্ছে গতকালকে রাতে নিয়ে আসছে। তো আমি পরশুদিন রাতে বলতেছি যে তাসনিমের আব্বু আমার না লিচু খেতে ইচ্ছা করতেছে। তো মাশাল্লাহ পরের দিনই হচ্ছে নিয়ে আসছে। আর শুধু আমার জন্য না, শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে আসছে। তো শ্বশুর শাশুড়ি যেহেতু আমার মেজ ননদের বাড়িতে বেড়াচ্ছে, তো আমাকে হচ্ছে এগুলা দিয়ে গেছে। আর এরকম এখানে 100 আছে, আরো 100 হচ্ছে আমার ননদের বাড়িতে নিয়ে গেছে আপনাদের ভাইয়া। আমার শ্বশুর শাশুড়ি খাবে বা ননদের বাচ্চারা আছে, আবার আমার ছোট ননদ ওখানে আছে, ওরা খাবে। আর এইগুলি হচ্ছে আমরা খাবো। তাইফা মনি অলরেডি কয়েকটা খেয়ে ফেলছে। তো এই বছরে এখনো আমরা লিচু খাই নাই, এই ফার্স্ট খাবো। হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখনো যারা লিচু কিনেন নাই তারা এখন কিনিয়েন না, কারণ এখানে যে লিচু দিছে তার 50টার মতো হচ্ছে ভালো হবে, বাকিগুলা হচ্ছে কাঁচা। এগুলা এগুলা কাঁচা, আর এগুলা মোটামুটি ভালো, ওই পাশের গুলা। তো এখন না কিনে আরো কিছুদিন পরে কিনলে ভালো হবে। তো আমি আসলে বলছিলাম মাত্র, এত তাড়াতাড়ি আনবে বুঝতে পারি নাই। তো এখন মনে হচ্ছে আসলে বলা উচিত হয় নাই, কারণ এগুলা টাকা দিয়ে তো আনা হয়। যদি সবগুলি ভালো না হয় তাহলে মনকে সান্ত্বনা দেওয়া যায় না। তারপরও আলহামদুলিল্লাহ নিয়ে আসছে মনে করে। হাজবেন্ডকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া করে দিছি তার জন্য। এগুলো হচ্ছে এখন আমি সিলে একটা ফলের ঝুড়িতে রাখবো। হ্যাঁ, ভালো হবে। তো এগুলো হচ্ছে আমি কেটে তারপরে রাখি, আমার বাচ্চাদের খেতে সুবিধা হবে। কিছু কিছু লিচু কিন্তু অনেক ভালো হবে, বিশেষ করে এইগুলা একদম গোল। এই লিচুগুলি গোল, লম্বা না। আর এটা হচ্ছে পাহাড়ি লিচু। তো সবগুলি লিচু এই যে এভাবে হচ্ছে আমি খুলে নিলাম, আমার মেয়েদের খেতে সুবিধা হবে ঠিক সেই জন্য। এখন হচ্ছে এভাবে রেখে দিব। আর তারা হচ্ছে এগুলি খাওয়ার জন্য নিচ্ছে, এগুলো তারা এখন খাবে। মজা মজা লাগে? মিষ্টি হয়েছে? মিষ্টি? তাই? কলাগুলি সিদ্ধ হয়ে গেছে, তো পানি ঝরানোর জন্য এখানে রেখে দিলাম। রান্না করার আগে হচ্ছে কুমড়োগুলো একটু ভাজবো, আমার কাছে ভালো লাগে এরকম রান্না করলে। মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, তো তুলে রাখি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। বড় যে চিংড়িগুলি নিয়ে আসছিলাম সেগুলাকে এরকম ছোট ছোট পিস করে দিলাম। দুই সাবি মশলা কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই কুমড়ো। এটাকেও একটু কষিয়ে নিব। একটু জলের পানি দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য, ঢেকে দিলাম। কি গরম, রান্না করে গরমে থাকা যাচ্ছে না, অনেক গরম পড়ছে। মেয়েকে বললাম লেবুর জুস করে দিতে, লেবুর জুস করে দিচ্ছে। 4টা লেবুর রস এখানে আমার আম্মা আনছিল, এক ঝুড়ি নিয়ে আসছে। তাসনিমের এই লেবুর জুসটা একদম পারফেক্ট হয়, এত মজা লাগে। আমি তো চিনি খাই না, চিনিটাও কম দেয়, আর টক যেটা ওইটাও বজায় থাকে, মানে পরিমাণ মতো। আর লবণটা একদম পারফেক্ট হয়, সেই লাগে সেই। আমার মেয়ের আর কোনো কাজ পারফেক্ট হোক আর না হোক, এটা একদম পারফেক্ট। আর এটা আমি ওকে দিয়েই বেশি বানাই, আমার কাছে খুব ভালো লাগে। কে কে ডিশ বিল গত মাসে দেওয়া হয়েছে না? ডিশ বিল, ডিশ বিল লাগে বাদো, রসিদি বাদো।
প্রত্যেক মাসের 1 তারিখে ডিশ বিল। কিসে করে ফল নিয়ে আসছে দেখেন। কোন গাছের এই দুইটা? এগুলো আমাদের গাছের। হ্যাঁ, পেয়ারা কোন গাছের? এত বড় হয়েছে? আমি হচ্ছে বিছানা চাদর বিছাবো, বিছানায় এটা বিছাবো। বিছানার চাদর তোলা হয়েছে গত পরশুদিন, এখনো চাদর বিছাই নেই, এখন বিছাবো। তো এই চাদরের কথা মনে আছে কার কার? কমেন্টসে জানাবেন। আমার মনে আছে। বলবেন এই চাদর আমি কবে কিনছি, যে আজকে বিছাচ্ছি। এটা হইছে প্রশ্ন থাকলো, আমি উত্তর বলবো না, উত্তর বলবো আগামী ভিডিওতে। এই যে এখনো বিছানো হয় না, আজকে ফার্স্ট বিছাবো। আর কবে কেনা হয়েছে, কে কে দেখছিলেন সেই ভিডিও কমেন্টসে জানাবেন। নে এটা ওই ইয়া কর, কভার ঢুকা। শুধুমাত্র এই ডিজাইনটার কারণে আমি এই চাদরটি কিনছি, তা না হলে কিনতাম না। কেমন হচ্ছে দেখো না, সুন্দর আছে না? এটার জন্য আমাকে 1 কেজি মিষ্টি খাওয়াইও। এটা আমি সরাসরি, তাসনিম পছন্দ করে নাই, এটা আমার আর তাইফার পছন্দ। তাসনিম বলছে সেটা কি দেখি নিচ্ছ, কেমন লাগবে? এই বোটা বোটা এটা, ফুটা ফুটা এটা বোটা বোটা কইয়ে তো এই হচ্ছে আমার বিছানার চাদর, বিছিয়ে নিলাম। তো সব কাজ সেরে আমি চলে আসছি টেবিলে, আমার রান্না শেষ। এটা হচ্ছে কাঁচকলার সে ভর্তা, আর এটা হচ্ছে সেই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। আর এই যে আমাকে রেখে খেয়ে ফেলতেছে তাইফা মনি, চলে আসছে খাওয়ার জন্য। হাত দিয়েছো তাইফা? তাইফা মনির ভাত এখানে রেডি। এখানে তাসনিম খাচ্ছে, গেমে গোসল হয়ে গেছে। এবার খাবো হচ্ছে আমি। আমাদের এই ফ্যানটা হচ্ছে চলে না, দেখেন, দেখছেন একদম স্লো। এই ফ্যানের কিছু পাল্টাইতে হবে। বলো স্যার কি পাল্টাইতে হবে? ময়লা না, এই এই ফ্যানের ভিতরে একটা ব্যাটারির মতো আছে, এইটা পাল্টাইতে হবে। হ্যাঁ ওদের না কলা ভর্তা নাকি অনেক স্বাদ হয়েছে, বাট আমি পরিমাণ খুব কম দিছি। 2টা কলা ভর্তা করছি, 4টা হলে ভালো হইতো। ছিল আর 2টা আছে, আমি দিয়ে নেই। মন থেকে বলতেছি খুব ভালো লাগছে, মানে অন্যরকম একটা স্বাদ পাইলাম। রান্না নাকি ও করছে, দেখছেন? না সে বানাইছে ঠিক আছে, বলি দিছে কে? তো মশলা দিছি আমি, রান্না করেছি আমি, একজনে শুধু লাড়ি দিছে, তো মজা হয়ে গেছে। আমি লন্ড্রির সময় আমি টেস্ট করছি, ঠিক আছে? মিষ্টি কুমড়াটা অনেক মজা হয়েছে। মিষ্টি খাবার খেয়ে আসলাম, আর গরম লাগতেছে প্রচুর, একটু ঘুমাবো। আরেকজন এই যে শুরু হয়ে গেছে ঘুমানো। মোবাইল টিপতে টিপতে মোবাইলের জায়গায় পড়ে থাকবে, আর সে ঘুম যাবে।
এপা মুছে নতুন আমাদের এই রুমের জন্য একটা পা পোষা নিও। ওকে বলো কোমরের ব্যথা রোগী আবার পাপা সানবে। শুনছেন, কোমরে ব্যথার রুগী আবার পা পোষা আনবে নাকি? তাইফা আনবে? তোর আব্বু আনবে না, তুই আনবি? আপু এরকম করে, আমি এরকম করি। তাই রেড কালার সে আনিও, ঠিক আছে বাবু? হ্যাঁ, লাল কালার, রেড কালার আমার ফেভারিট। ওইদিকে যাও, আমি শুবো। রেড কালার? এই তুই এখানে কেন? তুই ওই রুমে যা। না আমার শুতে আমার রেড কালার ফেভারিট, তার জন্য আমি রেড কালার তুই তো ভাইয়ের সাথে ঘুমাবি, আমি এখানে ঘুমাবো। দেখছেন এই যে দুজনের মাঝখানে একজন। না বলো আজকে আমার সাথে ঘুম ওই তোমার বোন বলছি যে তোমার বাড়ির কাছে যাও, যাবে না। ওই আমি আসতেছি না। দেখছেন অবস্থা, এই হচ্ছে কাহিনী। বের হ না না বের হ বের হ বের হ বের হ সুপার গ্লুর মতো আটকি আছে। কি যাও সত্যি? তোমার রুমে যাও, তাইফা তোমার রুমে যাও। এটা কি তোমার রুম? এটা আপু আম্মুর রুম, ওইটা আমাদের রুম। চলো আসলে লাইটটা অফ করে দাও। আমাদের রুমে চলো। আপু আম্মুদের রুম রং করে নাই তাইফা সব সময় এই কাজটি করে, সে আমাদের মাঝখানে শুয়ে পড়বে।